ভাইজান একটা টিকিট দিন। থ্যাংক ইউ। একটু মামাতে নিন। ভাই ভালো আছে? না ভাইয়া কিছু লাগবে না। ইলিশের দেশ চাঁদপুর। ইলিশের দেশ চাঁদপুর। ইলশা হিলশা ইলশা হিলশা। রিক্সায় উঠছি। এই মুড়িটা মাখাবো, মুড়ি ডালো, মুড়ি ডালো, দিয়ে দাও, সব দিয়ে দাও। ছোলা দেন, ছোলা। ওকে, দিয়েই দেন। ও গরম গরম। হ্যাঁ না, চামচ লাগবো না, হাত দিয়ে মাখে। তাহলে মুরগি ঝালমুড়ির ব্যবসাটা করতাম না জুবেন? তুই কি এর ব্যবসা জানি করছিলি? গুণের ব্যবসা করছিলি? না লাগবো না। মগ দিয়ে দিয়েছে, একটু বেশি দিতে আর বেরলে গ্লাসে তো কম ধরে না রে। মুরগি দিয়ে আইতে ঘরে যায়, মুরগি তোরা সেই মুরগি দুবার দিলে যায় না, আপনার ঘরে যায়। বেশি টেস্ট না সাম্বা। জুবা তুই কি খাইতেছ? চিকেন ফ্রাই। আমার কত ভাই টান দেন। আমার আরেকবার হ্যাঁ হ্যাঁ, মার্কেট তো ওনাদের এটা। সিরাজ কন্ট্রাক্টর।
রাইস নাকি রাইস লাগবো স্পেশাল আছে না খাইলাম না মার্কেট করে গেছি তাই তো কলিজা মুরগি ঝাল ফ্রাই খা 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 তোদের ডিস্টার্ব করবো না টেনশন নিস না ডিলিট করে মাউন্টেন
সূর্য কোন দিক দিয়ে উঠলো? হ্যাঁ টকিং রাইস নো আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? ও আচ্ছা 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 তুই গড ওর ফ্রেন্ড রিকোয়েস্ট নাও আজকে সূর্যের জায়গা দিয়ে আগের জায়গা দিয়ে সূর্য আগের জায়গায় ছিল আমরা খালি একটু ঘুরে টুরে দিছিলাম এরকম কিছু মানে আমরা ঘুরে দিছিলাম তোমরা ঘোরাও নাই তোমরা তো আবার কাছেও নাও নাই চিন্তা করছি এক জায়গা থেকে গিয়েছে কোনো কারণ ছাড়াই মানে কারণ জানি না আমাদের জুম্মন কষাই ছুরি দাঁড়াই যাচ্ছে না এমন কালা কবে নাম আছে তুমি একটু তাকাও এদিকে হ্যাঁ জুম্মন কষাইয়ের মতো লাগতেছে পুরো যে কই আসি না বুঝবে পুরো মুজাহিদ তোমার চেহারাটা একটু দেখাও সাদা করে লে এবার দেয় মনে কোপ দিয়ে আরে ভাবি কাটতাছে একটু এটাও লই কষ্ট করে কাটতাছে না গো আপনাকে চেহারা উঠাই না ওইরকম পাবলিক হ্যাঁ হ্যাঁ অনলি পিঠা হ্যাঁ হ্যাঁ যেটি আমি আরে চিনে না রে কেউই আমার চিনে না ওনার তো মাশাআল্লাহ আর বয়স নতুন করে দেখলো আপনারা বানাইছেন ফেসবুকে ছাইরে দিব হ্যাঁ এটা তো কেউ কি দেখে নাই এত তেল আরো দেওয়া লাগবে মা গো মা দুবার তালি বাজতে হয় চিনে তো লেওরা না জানি আমাকে জুবের মাস্টার নাও জুবের নাও মাছ নাও জুবের এইটা তোমার হাতে মাছ দিলাম তুমি খাইছো বেশি তাই তোমার হাতে মাছ এখন আমরা পানসি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আসছি এই যে আমার দুই ট্যুরমেট তারা যাচ্ছে এখন আমরা পানসিতে লাঞ্চ করব চলে আসলাম সেই বিখ্যাত পানসি রেস্টুরেন্ট তবে একটা লেডিস নিয়ে আসছে পানসি রেস্টুরেন্ট বাক্কা লোক অনেক ভিড় হিউজ লোক আমরা একটু দোতলায় চলে যাই দোতলায় হয়তো বা একটু ঠান্ডা শীতাতপ নিয়ন্ত্রিত আমরা একটু দোতলায় চলে যাই হয়তো বা রুম আছে থাকে এখন আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি না তুমি কি শশা আগেই খাই ফেলতেছো রাজুদা খুব ক্ষুধার্ত রাজুদা প্রচুর ক্ষুধার্ত আর এই মুখটা শুকায় গেছে না খাইতে পেরে তুইও দিয়ে খাওয়া শুরু করছিস শশা খিতাবে শশা আগেই খাওয়া শেষ না নিলা তোরা এত খাওয়ান খাস আমি দুইটা খাইছি মনে হয় ওয়াও কত সুন্দর করলা ভাজি আলু ভাজি আর 4 রকমের ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা শুটকি ভর্তা টমেটো ভর্তা হ্যাঁ সবার ভাত টাত নেওয়া শেষ আমি একটু করল্লা ভাজি নিব করল্লা ভাজি আমার কাছে করল্লা ভাজিটাই মনে হইতেছে খুব মজা হইব রে খুব টেস্টি হয়েছে এটা কি শুটকি ভর্তা আরেক ডিশ খাও খাও তোমরা খুব সুস্বাদু করে খাও অনেক খাবার দাবার আছে আমরা খুব সকালে খাইছি না এইটা নেন এদিকে আপনারা নেন জন্য বেশি ক্ষুধা লাগছে
আজ ভাই টাকি মাছের করতে গেছিলাম সারা জীবন মনে দেয় আপনার মাছের বর্তা সব জায়গায় মনে এটা কি শুটকি মাছটা একটু বেশি টেস্ট ছিল শুটকি বোনা বোনা এদিকে হয়ে গেল ভর্তা না না বর্তা তো অন্য এটা হচ্ছে ইয়া সত্যি যে লোকটা সত্যি নাকি সত্যি জানি না। আমার ভুল হয়েছে আমি হচ্ছে একদম এগুলো দুনিয়া বলে বুঝছস এখানে দেখতে পরিমাণ পাবার দেখছস ওই করলা করলার সাথে আলু ভালো হয়েছে এয়ারপোর্ট যাবি খেলা দেখা দেখ না পাবে খাবে তুই খেলোস না খেলার খেলা আছে খেলবো তাহলে 10টা দিয়ে দেখ পাঁচ আলোটা দেখ 10টা বা 11টা যেটা দিবি 11টা 12টা হইলেও খেলবো সমস্যা নেই এই আলো বাজে নিচে সবাই বাজে দা নিছি তাহলে দেখ 11টা 12টা মাছ মাংস কি দেবে দেখা যাবে গরু খাসি খাসি আছে নাকি না 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 গুরু কিবা খাসি বল মাছ আছে নাকি ছোটো মাছ আছে না বল মাছ মাছ বলা মাছ মলা মলা খাবি না বল বলছি বল না বল না আচ্ছা আপনার বল আমি বললাম কি মাছ মাছ লয়েন না মুরগি ভালো একটা বল একটা মুরগি দুটা মলা না আমার জন্য একটা মুরগি হ্যালো ভাই ভাই দুটা মুরগি একটা মলা একটা বল বল থেকে শেয়ার করতে পারবো মোটামুটি ফ্যামিলি সাইজ দেয় সব দিয়ে সবাই শেয়ার করেন যাবে ছোটো মাছ থেকে দুজন খাওয়া যায় আর একটা দিব না মাংস দিয়ে খাওয়া যায় একটা দিব না মায়া লেগে যায় হ্যাঁ মায়া লাগার কি আছে 2-3 পিস দেয় এক পিস নিলে আর প্লেট খালি হয়ে গেল আপনি বল মাছ দেখেন যদি দেয় আর কি আগের সাইজে দেয় দেয় না এখন কিরকম অবস্থা বল মাছ আর মলা মাছ দুজন অনায়াসে খাওয়া যায় একটা দিয়ে নিয়ে একটা নিলাম কাটে যেন মলা মাছটা সুবিধাজনক মলা মাছের সে ট্যাংরা মাছটা থাকলে মজা হতো মিক্স আমার বড়টা শুধু দেওয়াস না এই জন্য তো মলা মাছটা সুবিধাজনক না ছোটো মাছ চান্দা মাছ থাকতো তাহলে দেখতে বেগুন টাকা বাবু ভাই বলতেছি ভাই ভাবছিস না কেন কি অবস্থা ভালো আছেন বেগুনের ভর্তা খেলা খাই না আমরা পার্টি তো যাই আজকে একটা খেলা রাখা যায়নি আসেনি তবে সিলেটে এসে দুইটা রেস্টুরেন্টে খেলাম আমার হচ্ছে মনে হইলো 5 বাইটাই ভালো হ্যাঁ বেস্ট 5 বাইটা ভিতরে রাত্রে দেখেন না দুপুরে লাঞ্চ করেন? আরো করবো হ্যাঁ আচ্ছা দুপুরে lunch নাকি? ওটা গ্যাপ হয় আমরা জানেন হ্যাঁ দুপুরে লাঞ্চ পাই সব আছে মোবাইল সিলেক্ট করে গেছে বড়গুলাই সবচেয়ে মজা হয়েছে মনে হয় পানি নিয়ে বেরিয়ে এলো সবচেয়ে বেশি আলু লাগে এ তাও এ বাবা আর বাদ দে আগে
ছোট মাছ চিকেন বাদ দেবো মলা মাছটা তো ভালোই বলো মলা ঢেলা মলা নিতে পারি কত বড় মাছ দেয় না কিন্তু সাইজ তো খারাপ না ভালো না দিছে এটা থেকে এই সাইজ এতটুকু লম্বা রাজু ভাই বর্তমান করতে নেবেন না না বর্তা ভালো না বর্তাগুলো ভালো লাগছে আচ্ছা আমার বই ভালো না কোয়েলো ঘর কোয়েলো দুলা দুবার চিংড়িও খাইতে পারতাম কষা ভালো ডাইলা দেন কিছু দেন আপনার ভাবি টাকি মাছের ভর্তা এত সুন্দর করে বানায় আমরা কেমন বুঝুন আমরা খাইছি কোনোদিন একটা দিন তো ভাই এগুলা কথা বললে সব নো বলইব বুঝাও কই না ভাই রে ভিডিও ম্যান রে চলতেছে তুই তো ফুডাপির মতো হয়ে গেলি রে এটা 10 লাখ টাকা কামাই আমি তো 2 টাকা কামাইতে পারি না কমাবি যখন ফুডাপির মতো সময় যাবে ফুটাপের মধ্যে ফুটা থাকবে হ্যাঁ হোল না থাকলে আসলে কেউ কেমন লাগে না খাই কেন কম ভাই একটু খাই বল মাছ বল মাছ খাস না বল মাছ ও খায় না ঠিক আছে বল মাছ খাস না খারাপ না ভালোই সত্যিটা দেন এটা ভুলিল সত্যিটা দেন সত্যিটা বেস্ট হামাম গেল এটাও তো কেউ খাবে না নাহলে টেস্ট হয় নাকি তার উপরে রেখে পুরো রিটার্নটা করুন দুটো রিটার্ন হবে লেবু আনন্দ অনেক কিছু লাগবে না জিন্স লাগবে জিনিস খাবে দাদা বাদ দিলাম খাওয়া যায় লাগবো না হ্যাঁ মারি লাগবে নাকি দাদা বল মাত্র টেস্ট করো খায় না বলে বোনাস খাই না গোয়াল শিং এগুলোর ভিতরে তো প্রোটিন বেশি না যেগুলো শরীরে আছে একটু বেশি হয়ে গেছে
নেন না ভালো লাগে না লোন আসলে মুভিটা টেস্ট কালারটা দেখছি আমার জিজ্ঞেস গরু কাছে নিতে গেলাম তো নিলি নেন এখন একটা নেন বিফ নিয়ে নেন বিফ নিয়ে দেখুন মজা আছে না এই সমস্ত রেস্টুরেন্টে বিফ মজা থাকে আসলে একটা পিস খাও একটা কালা কোনো আসলে একদিন খেলে কিছু হইতো না তাহলে মাটন নিয়ে দেখেন নিবো মাটন খাইতে পারতেছি মাটন সাজ করা দিয়ে অনেক মজা হয় তোরা দিত না দিব খাওয়া শেষ হইলে আমি তো বললো হ্যাঁ ঘুরে গেল ভাতটা কিন্তু খারাপ না হয়েছে ভালোই লাগে খেতে। আমাদের জনেদা আবার খাইতে পারে না এটা আল্লাহ জনেদা জনের কি অবস্থা জনের ভাইয়ের চিকেন নে ও ভাই ওরা হইতো না ছোটো মাছ দিয়ে দেন এক্সট্রা লব আরে নেক্সটটা মজা হ্যাঁ মজা সেই টেস্ট আচ্ছা বুঝছি রেস্টুরেন্টে ভোগ লাগে কম খাই জাল এই পর্যন্ত ধরে গেছে এক জালে জ্বলতেছে কোনটা জালে দশটা না দুইটা আছে ওটা ওটা নষ্ট করে দেবে না ওটা হতে যাবে ভাই টাকা দেওয়া লাগবে সব খাইলাম না ওগুলো তো রিটার্ন না ওটি রিটার্ন মানে যেগুলো রাইখা দিয়ে না গেছি এগুলো তেল ভাই এই যে ও তো তেল তো মনে করেন যে ফ্রি ইচ্ছা মতো দেয় আর কি। ভাই এদিকে না এই যে এই তেল দিয়ে আরেকটা ডিম বাজা যাবে বই যাবে উবা উবা আগে শশা দিতে হবে তারপরে পরে শশা দেওয়া যায় আচ্ছা কি খাবি বলে দে একসাথে ভাইরা বিজি থাকে চারটা দই দিয়েছে ভাই ড্রিঙ্কস খাইব না না আমি খাবো না না ড্রিঙ্কস তিনটা নাকি দই তিনটা খাবো। দই দিয়ে দে। একটু কটা শশা দিলাম না রে ভাই দুজনে আর দিতে দই দই দরকার আছে রাজুদা তুমি নিতে চলে নাও একটু খাইয়া দেখো টেস্ট করো I'm full. হ্যাঁ I'm full. একটু আগে সিঙ্গারা খাইছি কলিগ একটা নিয়ে আইছি সিঙ্গারা হাত ধুইলাম দুপুরবেলা তো করে সিঙ্গারা খাওয়া গেল ও নিয়ে আসছে নিজে খাওয়ানো লেগে একটা তো আনতে পারে না দুপুরবেলাও না প্রায় 12টা বাজে 12টা বা 12:30 ও
বাঘা যদি জানে খবর আমার মারি গেলি বাড়িতে এলে তুমি নাটক মারাও খেদারও না বলে ঘুমিয়ে খাও আর এখন জাল খেদারও না আমার সাথে জাল খেতে না আমার মতো করে এক্সট্রা করে আমরা বাড়িতে এলে চিল্লা চিল্লি শুরু হয়ে যায় আর দই থ্যাংক ইউ ভাইয়া রেট কিছু কমাই ফেলেন কারণ অনেক হয়ে গেছে ডালটা রিটার্ন নিয়ে যান আর দুটো বর্তা আছে নিয়ে চিন্তা করি ডালটা নিয়ে যাবো লাগবে শুরু করলাম বইয়া চিন্তা করি ডাল 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 রিটার্ন ডাল খাই নাই আমরা তোমার বত্তা নষ্ট হচ্ছে তো টানা দেখা ভাঙা মনে করো তারপর বাহুবলী হাতে লেগে আমার আটে না সরি দইটা কেন দইটা লো আর নেন চিনি সমস্যা ইয়েস দই পারলাম না আরে আরো কিছু মিশা টিশা দিবেন আর কি দিল বের করে গেছে হ্যাঁ আর একটু পর আরো দিন কিছু লাগবে স্যার না আর আমি কমে নেই হাত দিতে গেছে টাইম তো বিটটা একটু কম মোটামুটি 4টা পর্যন্ত ভিড় থাকে ভিড়টা ভালোই ফিনিশ আলহামদুলিল্লাহ একটু শশা খেয়ে নিই শশা খেলে ভালো লাগবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও কালকে 3:30টার মধ্যে অফিসে চলে আসবে ঠিক আছে 3:30টায় ডেট করবো না কিন্তু বসছেন না বসেন না টাকা দেখতে হচ্ছে না ঠিক আছে একটু বেশি থাকে আপনার সবসময় চলে দেখছিলেন হ্যাঁ আরেকদিন এসে করে যাবো এই ছবি তুলতেছেন না যে স্ক্রিনে যে ছাপটা দেওয়া যেতেছে না এই সাথে দেওয়া যেতেছে সমস্যা নাই নেক্সট টাইম করে দিই কি দিছস এগুলো আমাদের বোম্বে মরিচ দিছস বোমা মরিচ খালি পুরো দুটো বোমা মরিচ ওরা বোম্বে মরিচ মারছস ফুচকাগুলা একটু বেলপুরি না না রে ফুচকা ফুচকা তুই ফুচকা খেয়ে মানুষের বেলপুরি খাওয়াস
এই 2 নম্বরে শুরু করছো। কাস্টমার বুঝুন তো বলো। কাস্টমার বলদ না রে, তোরে বলদ বানাইছে কাস্টমার যাইব কে। এটা দিস না, কোনটা যাবো? ওইটা দে, ওইটা দে। হ্যাঁ, পাতলা পানি খাই না আমি। এটা জাপানি। এটা জাপানি? এই জাপানি বেলপুরি। তো বেলপুরি আইছে কোথা থেকে? ইউরোপ থেকে? ইন্দোনেশিয়াতে বেলপুরি। তো তোর এই সালাদ আইছে কোথা থেকে? সিঙ্গাপুর থেকে। আর তোর এই ডাবলি? ইটালি থেকে আইছে। তো তুই ফরেন, তুই আইছিস কোথা থেকে? নোয়াখালী থেকে? বাঙালি। তুই নোয়াখালীতে আইছিস? না আমি বাঙালি না, আমি বাঙালি না, সোনার। তোর বাড়ি কই? সোনারগাঁও। তোর বাড়ি সোনারগাঁ? সোনার ছেলে না? ঠিক আছে, খাইয়া দেখি আজকে কেমন বেলপুরি। তোর অনেকদিন পরে খাইতে এলাম। তুই আসলে বোম্বে মরিচ দিছস? ওরে দেখি না তো বোম্বে মরিচ দেশ নাই। এই বোম্বে মরিচ এটা কাঁচা মরিচের মতো মনে হয়। না রে বোন, কাটছে। ঠিক আছে, খাওয়ার পরে বোঝা যাবে স্বাদ কেমন। খালি কাঁদা আনছি করে আমার ভর্তা খাও। উফ, কত টেস্টি আমার আমি ভর্তা। হইলে সার কাছে বিচার দিন হয় বাল এটাও পারে না। ভাই ভাই কি আছে ভাই? না রাজু, রাজু তো কেমন ফিলিংস? টেস্ট হেভি টেস্ট, খাইতে পারি মজা। গরমের মজা আমে, গরমের মজা আমে, শীতের মজা বয়ে, শীতের মজা বয়ে, বউ। গরমের মজা আমে, শীতের মজা বয়ে। বউ গরম গরম রুটি পরোটা রুটি যাবে রান্না করে খাওয়া না শীতকালে? এ হ্যালো ইয়াংম্যান, ঠিক ইয়াংম্যান চোদায় না কি বল? লাচ্ছি পুরো গামলা ভরে লাচ্ছি দেওয়া হবে। গরমের শান্তি না, দুধ খাওয়া। দাদু দুধ খেয়ে আরে এমন ঝিলিক মার্কার চেহারা কেমন ব্রাইটনেস বাড়াই দেবেন? তাহলে আমারটার কি অবস্থা? আমার তো চেহারাই নেই। চিনিটা একটু বেশি হয়েছে, খারাপ না, ভালো। এই গরমের শান্তি, ঠান্ডা লাগছে, খাইলে খালি খাইতে মন চাই। ছোটবেলায় ফিটার খাইতাম, এই ফিটার দিয়ে খাইতে চেষ্টা। আগে দুধ খাইতাম, এখন লাচ্ছি খাই। ভালো, খারাপ না, মোটামুটি টেস্টি। অসংখ্য ধন্যবাদ বাইরে ভাইয়া, আমাদেরকে খুব ভালো একটা লাচ্ছি খাওয়াইছে।
গেট দিয়ে ঢুকলে ভালো হতো এখন পানি যাবে না সালা গেট দিয়ে বের হইতো বিষ্ণু ভিজে লাগতো না আমি স্টোরি করে দিলাম এই যে এখন চেয়ার খেলা স্টার্ট হলো ঠিক আছে এই চেয়ার খেলায় যে ফার্স্ট হবে তাকে 2টা ম্যাঙ্গো জুস দেওয়া হবে ঠিক আছে তোমরা সবাই রেডি ঠিক আছে এখানে হুইসেল দেব আমি প্রথম পরে যে বাদ হবে তারে দিয়ে হুইসেল দেব আগের মতো করে ঠিক আছে স্টার্ট স্টপ কি বললাম বুঝছো কেউ চেয়ারের পিছনে আইসা বসতে পারবে না সবাই চেয়ারের সামনে গিয়ে বসবা ঠিক আছে স্টার্ট স্টপ ইয়েস ঠিক আছে এই হচ্ছে খেলার সিস্টেম ঠিক আছে এটাই হচ্ছে খেলার সিস্টেম চেয়ার কমা তো আস্তে আস্তে তোমরা একটু তাড়াহুড়া বেশি করো এত তাড়াহুড়া করো এই চেয়ার এদিকে হ্যাঁ স্টার্ট বাদ আর আছে এবার চেয়ার 2টা চেয়ার 2টা বাদ আর আছে এবার চেয়ার 2টা চেয়ার 2টা জুবের সাইডে না মুনছিরে পিছন থেকে
ক্যামেরা আমি চালু করে নি। হ্যাঁ বলো। তোমরা দুইজনে একসাথে বসে পড়ছো। মাঝখানে টেবিলে বসবে টুলে। হ্যাঁ হবে না মনসুর, তুমি এসে দৌড় দিয়ে বসছো। দুইজনের দুইটা জুস দিয়ে দিতেছে, যেহেতু মোটামুটি দুইজনের সমান টাইমে বসে। ওকে নাও, দুইজন দুইটা জুস নাও, ঠিক আছে? খুশি? ওকে, আজকের মতো ক্লোজ। আল্লাহ হাফেজ, বাই বাই। ওই যে লঞ্চটা বন্দরে এসে নষ্ট হয়ে গেছে, এখন আরেকটা লঞ্চ ওটাকে টাইনা নিয়ে আসতেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলা খুব কাছাকাছি আইনে এই লঞ্চটাকে নষ্ট করছে। কারণ যদি বেশি দূরে হইতো তাহলে আরেকটা লঞ্চ যাইতো, তারপরে এদেরকে আনতো, কিন্তু খুব কাছাকাছি হওয়াতে সুবিধা হয়েছে। দ্রুত আরেকটা লঞ্চ আসলে উদ্ধার করতে পারছে এদেরকে। একদম ধীর গতিতে আসতেছে, কারণ আরেকটা লঞ্চ যেহেতু একে টাইনা আনতেছে, বেশি জোরে আসার কোনো সুযোগ নাই। কি একটা পরিস্থিতি! যদি একদম মোটামুটি আরও মাঝপথে আটকে যেত তাহলে তো আরও অসুবিধা হইতো। যাক, আল্লাহ তাআলা রক্ষা করছে, কাছাকাছি এসেই নষ্ট হয়েছে। খুব বেশি দূরত্ব ছিল না, লঞ্চঘাট থেকে মোটামুটি 10 মিনিটের রাস্তা ছিল, তার মধ্যে আসলে লঞ্চটা নষ্ট হয়েছিল। যাত্রীগুলো আসলে মোটামুটি মনে হয় ভয় পাইছিল, যেহেতু লঞ্চ মাঝপথে নষ্ট হয়ে গেছিলো। তো নদীর উপরে নষ্ট হইলে আসলে সবারই ভয় লাগে, কিন্তু লঞ্চটা আসলে কাছাকাছি হওয়াতে দ্রুত আসলে নিয়ে আসতে পারছে। যাক, সুষ্ঠুভাবে লঞ্চটাকে ঘাটে বেরাবে এখন। আল্লাহর রহমত ছিল, তাই কাছাকাছি ছিল, খুব বেশি দূরে ছিল না এটা। যাক, এই যে লঞ্চ ঘাটটা খুব কাছেই এখন। ওয়াও, কত গাছপালা! অনেক সুন্দর হসপিটাল। ইস্পাহানি চক্ষু হসপিটাল, খুব সুন্দর। কত ঝুঁকি নিয়ে নির্মাণ শ্রমিকরা কাজ করে, আল্লাহু আকবার। ভবনটা মিনিমাম হইল 15 তলা উপরে। এত উপরে এত রিস্ক নিয়ে কাজ করে, কোনো কিছু সেফটি নাই।
কত কষ্ট করে ভিডিও করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, তারপরেও যখন মনিটাইজেশন না আসে তখন কি কষ্ট লাগে। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। কত পরিশ্রম, কত কষ্ট, আরে কষ্ট, জীবনটা হয়ে গেল নষ্ট। আর ভাল লাগে না, বলেন কারে কেল্লা ফতে করতে হবে, এই জীবন আর ভাল লাগে না। এত কষ্ট করেও কিছু হচ্ছে না, কেমন লাগে বলো দেখি। মগদেশে ডাইলে লবণ দিয়ে খায় খায়, হানিও খায় আগো দেশে। আর কি হানি খাই না নি? খাই খাই। কিতা মাতো রে বা, অত মাতো খেনে রে বা। চলে আইসি রে মামুর বেটা, তোর দেশে চলে আইসি। মনুর দেশে চলে আইসি রে, মোরা চলে আইসি। আবে আলা কয় কি দূর বেটা, বকবাস তোরা। ফেসবুক মনিটাইজেশন দিয়ে দাও, দিয়ে দাও। তুমি এত ঘুরাও কেন মোরে, বারবার রিজেক্ট করো কেন? তোমার পলিসি ইস্যু কি সেটা আমাকে বইলে আমাকে তাড়াতাড়ি রিকভার করে দেওয়ার সুযোগ দাও, বুঝতে পেরেছো? আর মনিটাইজেশনটা মোর দিয়ে দাও।